শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করে। এটি শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের প্রতিটি দিকের উপদেশ প্রদানকারী এক মহামূল্যবান জীবন দর্শন। 18 অধ্যায়ের এই গ্রন্থটি মূলত কৃষ্ণের মুখে উচ্চারিত, যার মধ্যে রয়েছে আত্মসত্য, কর্ম, যোগ, ভক্তি, ত্যাগ এবং বুদ্ধির প্রসঙ্গ। এখানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি অধ্যায় সারাংশ এবং তা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা ব্যাখ্যা করব। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অর্জুন বিষাদ যোগ। অধ্যায় 1। অর্জুন নিজে দ্বন্দ্বের মধ্যে পড়ে যান। যুদ্ধের ময়দানে নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এমন চিন্তায় তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েন। এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে জীবনে সঠিক লক্ষ্য অর্জন করতে গেলে আত্মবিশ্বাস, নিরপেক্ষতা ও আদর্শগত দৃঢ়তা প্রয়োজন। আমাদের জীবনে যখনই সংকট আসে, তখন গীতায় এই অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায় যে সংকট বা দুশ্চিন্তা জীবনের অঙ্গ এবং সেগুলির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সত্য জ্ঞানের যোগ। অধ্যায় 2। কৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞানের গুরুত্ব বোঝান। তিনি জানান যে সত্তা কখনো মরে না, এটি চিরকালীন। এই অধ্যায়ের মাধ্যমে গীতা জীবনের প্রকৃত উদ্দেশ্য ও আত্মবোধের আলোচনা করে। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যখন নিজের আত্মপরিচয় নিয়ে বিভ্রান্ত হই, তখন এই অধ্যায়ের শিক্ষা আমাদের সঠিক পথ দেখায়। কর্মযোগ। অধ্যায় 3। কৃষ্ণ কর্মের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে কর্ম করা, তবে তার ফলাফল প্রত্যাশা না করা মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমাদের জীবনে এই অধ্যায়ের শিক্ষা প্রয়োগ করে আমরা প্রতিদিনের কাজের প্রতি নিবেদিত থাকতে পারি এবং ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে স্রষ্টার প্রতি বিশ্বাস রাখতে পারি। জ্ঞানযোগ। অধ্যায় 4। কৃষ্ণ জ্ঞানযোগের কথা বলেন। তিনি বলেন যে সঠিক জ্ঞানই মানুষের জীবনকে পূর্ণতা দিতে পারে। এখানে তিনি কর্ম ও জ্ঞানকে একত্রিত করে জীবনের সঠিক দিশা দেখান। আমাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিক জ্ঞান প্রয়োজন এবং তা অনুসরণ করলে আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কর্ম ও ত্যাগ। অধ্যায় 5। কৃষ্ণ কর্মের মাধ্যমে ত্যাগের কথা বলেন। তিনি জানান যে নিজস্ব কর্ম পালন করলেই ত্যাগ ঘটে, যদি তা সঠিকভাবে করা হয়। এখানে ত্যাগের অর্থ কেবল বিলাসিতা বা আরাম ছেড়ে দেওয়া নয়, বরং আত্মসন্তুষ্টি অর্জনের জন্য কর্মের প্রতি নিষ্ঠা রাখার কথা বলা হয়েছে। আমাদের প্রতিদিনের জীবনেও এটি প্রযোজ্য। আমরা যদি আমাদের কাজের প্রতি নিষ্ঠাবান হই, তবে সেগুলি আমাদের আত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ধ্যানযোগ। অধ্যায় 6। ধ্যানযোগ বা মেডিটেশন নিয়ে আলোচনা করা হয়েছে। কৃষ্ণ বলেন যে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করলে মন শান্ত হয় এবং জীবনের সমস্যাগুলির সমাধান হয়। এই অধ্যায় শিক্ষা অনুযায়ী আমাদের জীবনে প্রতিদিনের কিছু সময় ধ্যানের জন্য রাখতে হবে, যা আমাদের মনকে স্থির ও শান্ত রাখতে পারবে। জ্ঞান ও দর্শন। অধ্যায় 7। কৃষ্ণ জীবনের গভীরতম সত্য সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে জীবনকে বুঝতে হলে জ্ঞান অর্জন করা অপরিহার্য। এখানে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি যখন আমাদের জীবনের উদ্দেশ্য বা সমস্যাগুলির সমাধান খুঁজে পেতে হয়। অকুল পরমেশ্বর। অধ্যায় 8। কৃষ্ণ বলেন পরমেশ্বরের প্রকৃত আত্মস্বরূপ জানলে সে ঈশ্বরের দৃষ্টিতে পৌঁছাতে পারবে। এটি মাধ্যমে গীতা শিক্ষা দেয় যে আমাদের কর্ম ও চিন্তা পরমেশ্বরের প্রতি নিবেদিত হতে হবে, যাতে আমরা সঠিক পথ পেতে পারি। ভক্তিযোগ। অধ্যায় 9। কৃষ্ণ ভক্তির মহিমা বর্ণনা করেন। তিনি বলেন ভক্তি হলো সৎপথে চলার মূল শক্তি এবং এটা আমাদের জীবনে শান্তি এবং সুখ এনে দেয়। আমাদের প্রতিদিনের জীবনে যখনই আমরা কোনো কাজ বা সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হই, তখন যদি আমরা ভক্তির মনোভাব নিয়ে কাজ করি, তবে আমাদের মন শান্ত ও স্থির থাকে। ঈশ্বরের মহিমা। অধ্যায় 10। কৃষ্ণ তার মহিমা এবং শক্তি বর্ণনা করেন। এখানে কৃষ্ণ বলেন যে তার মধ্যে সবার সত্তা নিহিত এবং তাকে জানতে পারলে জীবনের সমস্ত দ্বন্দ্ব ও সংকট দূর হয়ে যায়। এটি আমাদের জীবনে শেখায় যে আমাদের সব কাজ ঈশ্বরকে উদ্দেশ্য করে সামনে রেখে করতে হবে।
বিশ্বরূপ দর্শন অধ্যায় 11। কৃষ্ণ অর্জুনকে তার বিশাল বিশ্বরূপ দর্শন দেখান। এটি জানান যে ঈশ্বরের অস্তিত্ব সবার মধ্যে বিরাজমান এবং সব কিছুই তার দৃষ্টিতে এক। আমাদের জীবনে যখন আমরা পৃথিবীর নানান সমস্যায় আটকে পড়ি, তখন আমরা যদি এই বিশ্বরূপের ভাবনা নিয়ে চলি, তবে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। ভক্তির শ্রেষ্ঠতা অধ্যায় 12। কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভক্তি হলো সহজতম পথ, যা আমাদের জীবনের লক্ষ্য অর্জনের সহায়ক। এখানে তিনি আমাদের শিখান যে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখে সে সকল সমস্যার সমাধান পায়। শরীর ও আত্মার পার্থক্য অধ্যায় 13। শরীর ও আত্মার মধ্যে পার্থক্য বুঝে আমরা প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করতে পারি। প্রতিদিনের জীবনে এই শিক্ষা আমাদের সংকটগুলির দিকে নতুন দৃষ্টিকোণ দেয়। গুণের প্রভাব অধ্যায় 14। কৃষ্ণ গুণের প্রভাব সম্পর্কে বলেন। সত্য, রজ ও তমগুণের বিশ্লেষণ আমাদের বুঝতে সাহায্য করে। যে কোনো গুণ আমাদের জীবনে প্রাধান্য পাবে এবং তা আমাদের কর্মের দিকে কিভাবে প্রভাব ফেলবে, এটি আমাদের কাজে মনোযোগ ও আত্মসংযম বজায় রাখতে সাহায্য করে। পরমাত্মা ও জগতের সম্পর্ক অধ্যায় 15। কৃষ্ণ শিখান যে পরমাত্মা এবং জগতের সম্পর্ক কি, সব কিছুই তার মধ্যে নিহিত এবং তা আমাদের সঠিক পথ নির্দেশনা দেয়। জীবনের প্রতিদিনের সংকটে এই অধ্যায়ের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস ও সমাধান খুঁজে পাই। দ্বন্দ্ব ও অধর্ম অধ্যায় 16। কৃষ্ণ অধর্ম এবং দ্বন্দ্বের ফলে মানুষের পতন ঘটে বলে শিক্ষা দেন। তিনি বলেন, যেসব মানুষ অহংকারে এবং সত্তাকে ভুলে চলে তারা শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমাদের জীবনে এটি শিখিয়ে দেয় যে অহংকার ও দ্বন্দ্ব পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপন করতে হবে। ভক্তি ও অন্য কৃষ্ণ বর্ণনা করেন যে কিভাবে মানুষের আচরণ ও ভোগের জন্য যা করে তা তার চরিত্র ও আত্মার সাথে সম্পর্কিত। আমাদের জীবনযাত্রার মধ্যে এই শিক্ষাটি প্রয়োগ করলে আমরা যেভাবে খাই বা কথা বলি এবং আচরণ করি তা হবে ভক্তিমূলক এবং ঈশ্বরের উদ্দেশ্যে অনুসরণকারী। মুক্তি ও পরিত্রাণ অধ্যায় 18। কৃষ্ণ মুক্তি এবং পরিত্রাণের পথ বর্ণনা করেন। তিনি বলেন, সঠিকভাবে কর্ম করা, ত্যাগের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন এবং নির্বিকার মনোভাব আমাদের জীবনের মুক্তির পথ। এখানে তিনি আমাদের শিখান যে জ্ঞান, কর্ম, ভক্তি এবং ত্যাগের সংমিশ্রণে মুক্তি অর্জন সম্ভব। এই 18 অধ্যায় শিক্ষাগুলি আমাদের প্রতিদিনের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে যদি আমরা সেগুলি মনে রেখে জীবনযাপন করতে পারি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।